কোনটা? হলো হয়কার লয়কার। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আর আজকের একটা মঙ্গলবারের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে তো আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকালবেলায় উঠলাম, উঠে বিছানাটা তুললাম, তুলে আজকে যেহেতু মানে আমাদের ঘরে সার্ভিসিংটা হয়েছে, এসিটা সার্ভিসিং করানো হয়েছে, তো আমাদের ঘরেই আজকে শুয়েছি, ডাইনিং এ আর শুইনি। তো বিছানা টিছানা তুললাম, তুলে এই ঘরের গাছগুলোকে একটু রোদে টোদে দিলাম, দিয়ে একটু জল টল দিয়ে দিলাম। সৌমেন এখনো পড়ছে, আমি এসছি এখানে একটু ব্রেকফাস্ট বানাবো বলে। তো ভাবলাম আজকে একটু রুটি করব সকালবেলায়, রুটি বা পরোটা যাই করি, মোটমাট পরোটাও করতে পারি। তো ভাবলাম আজকে এটাই করি, কেননা কালকে ভেবেছিলাম যে রাত্রিবেলায় পরোটা পরোটা করবো, তো কিছুই আর হয়ে ওঠেনি। হ্যাঁ, মানে আর এনার্জিতে, মানে এখন দুপুরের পর থেকেই গরম লাগতে শুরু করেছে। কালকে অবশ্য সন্ধেবেলায় খুব হাওয়া দিচ্ছিল, সন্ধেবেলা রাতের দিকটাতেও অনেক হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি। আমাদের এখানে কিছুই বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, এখন আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই, নিয়ে তারপরে রান্না বান্না আছে, পুজো আছে, অনেক ঘরের কাজও রয়েছে। আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, দেখাতে থাকবো। চলো তাহলে আজকের দিনটা শুরু করে দিই। হাই, তুমি এটা কি করছো? মেয়োনিজটাকে ফোনটা ঢুকিয়ে খাচ্ছো? এ ভগবান! আমি এদিকে সস আর চিলি সস নিয়ে নিয়েছি পরোটা দিয়ে খাবো বলে। আমি ভেবেছিলাম আলুর তরকারি বানাবো, আর মা বলছে ধুর, অত শত তরকারি বানাতে হবে না, সস দিয়ে খেয়ে নিচ্ছ। আমার চিলি সসটা খেয়ে রাখো। না, এটা অন্যরকম খেতে। আরো গাঢ় ছিল। তো পাতলা। তো টিফিন টিফিন খেয়ে আর দেরি করলাম না, চলে এলাম রান্না করতে দুপুরের। তো প্রথমেই যে রান্নাটা আজকে করব সেটা হচ্ছে তিতর তরকারি, মানে তিতর চচ্চড়ি। মানে করলা কেটেছিলাম, তার সাথে বেশ কিছু সবজিও কেটেছি। তো মিক্স একটা সবজির চচ্চড়ি বানাবো আজকে। তো সেটাই প্রথমে বানিয়ে নিচ্ছি, একটু তেজপাতা আর পাঁচফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার পুরো রান্নাটা সবজি টবজি ভেজে যেরকম হলুদ নুন জিরে দিই সেরকম ভাবেই ঢাকা রেখে রেখে করবো। এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি একদিকে জলগুলো ভরে নিচ্ছি, অনেকগুলো বোতলই খালি হয়ে গেছে, তাই পরপর অনেক কটা বোতলই ভরে নিচ্ছি।
তো আজকে বন্ধুরা তোমাদের সাথে যে কথাটা অ্যাকচুয়ালি শেয়ার করতে চাইছি, তোমরা হেডিং এ বুঝতেই পেরেছো দেখে যে আমি লিখলাম যে ফাঁকিবাজ কথাটাও আমাকে শুনতে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি একজন দিদিভাই আমাকে কমেন্টে লিখেছে যে ফাঁকিবাজ হলে যা হয়। তো আমি জানি না আমি ফাঁকিবাজের কি কাজ করেছি। মানে আমি তো যথেষ্ট পরিমাণ সংসারের কাজ করি, যথেষ্ট পরিমাণ ঘরের কাজ করি, তারপরেও যদি ওনার মনে হয় যে আমি ফাঁকিবাজি দিয়েছি তাহলে আর কি বলবো। এরপরে আমি তোমাদের ডিটেলসে ব্যাপারটা জানাবো, ভিডিওর শেষে তোমাদের সাথে এই কথা নিয়ে আলোচনা করব। তো আপাতত দেখো আমাদের পিলা এসে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে। ও পিলা, পিলা কি কুমড়ো খাবে? পিলা কি কুমড়ো খাবে? জানি তো তুমি পালিয়ে যাবে না। কুমড়োটা নেবে কি নেবে না ভাবছে, কেরম বায়না করে দেখেছো? দেখো দেখো, নেবে না বলে বসে গেল, কেরম দুষ্টু। এক্ষুনি তুমি চিকেন রাখো, মাছ রাখো, নিয়ে নেবে। পরোটা দিলাম, নিয়ে নিয়েছে। কুমড়ো ভেবে ভেবে ইয়ে করলো। বদমাস হয়ে গেছে পিলাটা, লীলা হলে এক্ষুনি নিয়ে নিত। দুষ্টু বাচ্চা একেবারে, এইসব বাচ্চা হলো দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা। নে কুমড়োটা নে, নে, আমি কুমড়োই দেবো, কুমড়োই খেতে হবে। একটু একটু টক্কর মারলে হবে? কুমড়োই খেতে হবে। না না, আমি আর অন্য কিছু দেব না এখন, এখনো চার্লির চিকেন হয়নি যে তোকে দেব। অত বায়না করতে নেই, সব সময় বায়না। পিলা, ও পিলা, হ্যাঁ জানি তো তুই পিলা। একটুখানি। এদিকে আমি রান্না সারতে সারতে মা গোপুর সেবাটা দিয়ে দিল, আর ওপরের পুজোটাও মা সেরে নিচ্ছে, যেহেতু আমি এদিকটায় রান্নায় ব্যস্ত রয়েছি।
একজনকে দেখো রোদ পোয়াচ্ছে। আমি রান্না করতে করতে একটু ওপরে উঠে এলাম। মা পুজো দিতে উঠেছে। এখানে শুধু দেখো কোথায় গেল, কতগুলো শুধু বেল ফুলের কুড়ি হয়েছে দেখো। ওই যে একটা নিচে ফুল পড়ে রয়েছে, আমি বললাম না যে কাল সন্ধ্যাবেলা দেখেছিলাম। আমি তো সন্ধ্যাবেলা জল দিই, কত জল দিয়েছি। ও আবার সন্ধ্যাবেলায় তরতাজা হয়ে যাবে। কত পাকা পাকা মিটুলি হয়েছে দেখো। মা ওই জন্য এই কালো মিটুলিগুলোকে তুলে রেখে দিচ্ছে, আবার গাছ হবে তাহলে। বাটির মধ্যে তুলে রাখছে, তাহলে আরো গাছ হবে। অনেক বড় বড় হয়েছে না গো এগুলো, কি মোটা মোটা। এইগুলো তোলো, আগে আগে তোলো। পুঁই শাকে এরকম ডাটা এনে পুঁতে দিয়েছে, মানে শিকড় শুদ্ধ, মানে গাছ খেয়েছে, পুঁই খেয়েছে, খেয়ে আর শিকড় শুদ্ধ পাওয়া যায় না এক একটা পুঁই শাক, ওগুলো এনে পুঁতে দিলে গাছ হয়। এইগুলো কি গাছ উঠেছে গো? পুঁই শাক গাছ। এগুলো পুঁই শাক? আস্তে তো আস্তে দেখে বোঝাই যাচ্ছে না বাবা। এটাই তো ভর্তি পাকা মিটুলি। কোনটা? এই যে এই দিকে। ও মা, এই ছোট ছোট মিটুলি গুলোকে একদিন তুলে চচ্চড়ি করে খাই না। এই যে কত মিটুলি, এই যে কচি কচি, সেই তো পেকেই যাবে। মিটুলি গুলোকে শুধু কেটে নেব, নিয়ে চচ্চড়ি করে খাবো। ছড়াবো। হ্যাঁ, এগুলো বর্ষাকালে ছড়ালে অনেক হয়ে যাবে। এখন দিলে হবে না, না বর্ষাকালে। এইখানেও রয়েছে মোটা মোটা, কি ফুলো ফুলো। এইগুলোকে কেটে নেব, নিয়ে চচ্চড়ি করে খাবো। সুশান্ত যে বাবু একদিন হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, ও যেদিন থাকবে ওই দিন চিংড়ি মাছ দিয়ে করলে হেভি লাগবে কিন্তু। এই দুটোতে মোটু মোটু, কি টসটসে না, ফেটেও যায়। তুলে দেখ একটা, ভালো লাগে তুলতে। কি টসটসে, মনে হয় যেন হাত পড়লেই মা একটা দুটো পড়ে যাচ্ছে। ঠিক করে নে। নিচ্ছি আসলে। কি মজা লাগছে। একটু পুড়ে গেছে কোনটা? ও থাক, ওটা মাটিতে হয়ে যাবে। এখানে দুটো রয়েছে। চল, হয়ে গেছে।
বন্ধুরা, আজকে কিন্তু অনেক রান্না বান্না করেছি। তো প্রথমেই বলি, এই যে তরকারিটা দেখছো এটা হচ্ছে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, কুমড়ো আলু বিনস অনেক কিছু মেশানো রয়েছে। এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আর এই হচ্ছে টমেটোমের ডাল। এটা হচ্ছে সজনে ডাঁটা কুমড়ো আলুর একটা চচ্চড়ি। আর এই হচ্ছে বড়ি সজনে ডাঁটা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আজকের হলো এই মেনু। আর এদিকে 4 লির চিকেন ভাত রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম, আপলোড ফাপলোড করে এখন চলে এসেছি পেঁয়াজ হাতে নিয়ে। তো এখন হচ্ছে ওই সকালে পরোটা বানিয়েছিলাম। তো পরোটা পরোটা বানিয়েছিলাম। তো পরোটা 4খানা রয়েছে। তো ভাবলাম একটু এগরোলের মতন করি, যদিও ঘরে কিছুই সেরকম সরঞ্জাম নেই। তো পেঁয়াজটাই যা আছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, লেবু টেবু কিছুই নেই। তো সেই জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, কেটে নেব আর ডিম দিয়ে ফেটিয়ে একটা ওই ঘরোয়া রোল মতন। অ্যাকচুয়াল রোল তো করতে পারবো না, কারণ বাসি পরোটা, মানে সকালের বানানো পরোটা। আর এই পেঁয়াজ আছে, ওই দিয়ে একটু করব, সন্ধ্যাবেলা একটু টিফিনের মতন হয়ে যাবে। চলো পেঁয়াজটা কেটে নিই। বাসি রুটির এগ রোল, হ্যাঁ, মানে বাসি রুটি কোথায়? আজকে সকালেই তো হলো। মানে ওই আর কি, সকালে তো বাসি পরোটার এগ রোল। সকালের পরোটার ওই রকমই করলাম একটা, মানে ভাজাই যাচ্ছে না, ডিম দিচ্ছি ডিমের সাথে পরোটাটা লাগছে না, এরম হচ্ছে। সেটা কেমন লাগছে? মনে হচ্ছে না ডিম পরোটা টাইপের। রোল আর লাগছে না, ডিম পরোটা। পেঁয়াজগুলো আমি কি করেছি, একটু ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা ভালো লাগতো না খেতে। ডিমটা এমন একটা জিনিস, যার সাথেই দেবো তাতেই টেস্ট এনে দেবে। তো বন্ধুরা, করে নিলাম একটু টিফিন, তো খেয়ে নিলাম। আর পরোটাগুলো মানে ডিম ফিমে ভেজে অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছিল। যাই হোক, মোটামুটি ভালোই লাগলো, কিন্তু খেয়ে তো নিলাম। এবার হচ্ছে যে রাত্রিবেলা আর কিছু খেতে পারবো না, তাই জন্য সমস্ত কিছু তুলে রেখে দিয়েছি রাতের জন্য, আর কিচ্ছু রাখছি না এবার। সেই জন্য মাকে বললাম সব তুলে নাও, কারণ অলরেডি এখন 8:45 বেজে গেছে, এত কিছু খেয়ে নিয়েছি আর ভাল লাগছে না। তো রাতে আর কিছু খাবো না। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম, যেটা আমি আজকে ব্লগের মাধ্যমেই ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আর সুযোগ হয়ে ওঠেনি। আমাকে একজন দিদি ভাই কমেন্ট করেছিল আমার একটা ভিডিওতে, যে তোমরা হয়তো দেখেওছো সেই ভিডিওটা, যেটা তোমার
তোমাদের ওই সেই ক্রিকেট ম্যাচ, ফাইনাল ম্যাচের যে দিনটা ছিল ক্রিকেটের, সেই ফাইনাল ম্যাচের দিনটায় আমার হাজবেন্ড ছিল, আমরা সব খুব খাওয়া দাওয়া করেছিলাম আর খেতে খেতে সেই ম্যাচ ফ্যাচ দেখছিলাম। তো এর ভিডিওটা যে শেয়ার করেছিলাম, তো ওই ব্লগটাতে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে যে কেউ সেদ্ধ মাংস খেয়ে, আমি ঠিক পাই টু পাই আমার মনে নেই, আমার যেটুকু জিসটা মনে আছে তো সেটাই আমি বলছি তোমাদের। যে আমি জানি না যে উনি কোনো পজিটিভ সেন্সে বলেছে না নেগেটিভ সেন্সে বলেছে, কিন্তু আমার আমার ব্যক্তিগতভাবে আমার একটু হাসি পেয়েছে কথাটা শুনে। সেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, তোমরা যদি আমার ওই ব্লগটায় যাও তো তোমরাও দেখতে পাবে। তো সেখানে বলেছে যে কেউ সেদ্ধ মাংস খেয়ে মানে মাঠে নামে খেলতে, আর কেউ অনেক রকম খাবারের সাথে ম্যাচ দেখে, এরকম টাইপের কিছু একটা মানে ইঙ্গিত করে লিখেছেন উনি। তো জানি না উনি ওটা পজিটিভ সেন্সে লিখেছেন না নেগেটিভ সেন্সে, তবে আমি এটা পজিটিভলি নিলাম এই কারণে, কেননা আমার এটা কথাগুলো শুনে হাসিই পেলো। দেখো, আমরা প্রথম কথা হচ্ছে আমরা তো ক্রিকেটার নই, যদি সবাই ক্রিকেটার হয়ে যেত তাহলে চিয়ার্স চিয়ার্স করার লোক কোথায়? তো আমরা দর্শকরা আছি বলেই ক্রিকেটাররা মানে সেই এন্থু নিয়ে খেলে, তো আমাদের জন্য তারাও এন্টারটেন হয়। তো আমাদের এন্টারটেনমেন্টটা সবার আগে দরকার। তো আমি আমার হাজবেন্ডের সাথে একটু খাওয়া দাওয়ার সাথে জমিয়ে খেলা দেখছি, তো সেটা নিয়ে আমার মনে হয় না আর কারোর আপত্তি থাকতে পারে। কারণ ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার আনন্দ, আমাদের আনন্দ, আমরা ম্যাচ দেখবো, খেতে খেতে ম্যাচ দেখবো, যেমন আমরা সিনেমা দেখি সেরকমই। হ্যাঁ, তো সিনেমাও যে দেখি আমরা এই পপকর্ন নিয়ে এই নিয়ে, এবার যারা সিনেমাটা করেছে, আমরা 2 ঘন্টার মাত্র সিনেমা দেখি, কিন্তু এই যে সিনেমা যারা করে তারা কত দিন ট্রাভেল করে, এখানে ওখানে ট্রাভেল করে, শুট করে, ভ্যারাইটিস রকম ডাবিং ফাবিং কত রকম তাদের খাটনি করে কয়েক বছর পর সেই সিনেমা রিলিজ হয়। 2-2.5 ঘন্টার সিনেমাটা দেখে আমরা অনেক রকম মন্তব্য করি, তা আমরাও অনেক রকম খেয়ে দিয়ে করি। তো ক্রিকেট ম্যাচটাও আমাদের কাছে সেরকমই একটা খুব ভালো এন্টারটেনমেন্ট। তো আমরা তো মানে আমি জিনিসটা পজিটিভ ভাবেই ওই জন্য নিলাম, কিন্তু আমি জানি না যে উনি কি জন্য এইরকম একটা কমেন্ট করেছেন। যাই হোক, আমার একটু হাসি পেলো কমেন্টটাতে। তোমরাও শুনলে মানে ওটা যদি কমেন্টটা দেখো তো তোমাদেরও হাসি পাবে। তো এই হলো ব্যাপার। তো আমি জানি না যে, আমার মনে হয় যে ভাই আমরা আছি বলে সবকিছু, মানে আমরা দর্শকরা আছি বলেই এন্টারটেন হয় সবকিছু। হ্যাঁ, তো যাই হোক, উম আজকে আর আমার মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার, তাই করলাম। হ্যাঁ, অনেকেই দেখে, অনেকে কমেন্টও করে ভিডিওতে। তো যাই হোক, ওনার কমেন্টটা আমার একটু দেখে হাসিই পেলো। যাই হোক, তো আজকের ব্লগটা আমি আর বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে। তো আপাতত এখানেই ব্লগটা শেষ করব। তো তোমরা ভালো লাগলে পুরো ব্লগটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন তো আমাদের সমস্ত কাজকর্ম শেষ। তো আপাতত চার্লিকে খাওয়াবো, ঘুমিয়ে পড়বো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ 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 আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।